হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর আমিও কিন্তু মোটামুটি আছি। তো অনেক দিন পর এই রিক্সাগুলো চোখে পড়লো। তো আমি প্রথমেই দাদুটাকে দেখে রাজাকে বলছিলাম যে না, উঠবো না, কেমন একটা খারাপ লাগে না, একটা বয়স্ক মানুষ বসে রিক্সা চালাবে, আমরা বসে বসে যাবো। তো রাজা বললো এনাদেরও বা কীভাবে সংসার চলবে যদি আমরা না উঠি। ওনারাও তো আর কারোর কাছ থেকে এমনি এমনি টাকা নেবে না। তো চলো আমরা রিক্সাতেই উঠি। তো তাতে একটু সময় বেশি লাগলেও ক্ষতি নেই। তো তোমরাও কিন্তু সবাই এরকম যদি দেখো যে এরকম বয়স্ক মানুষ রিক্সা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো তোমরা প্লিজ একটু উঠো। তো যাই হোক, আমরা চলে এসেছিলাম দেখতেই পেলে দিবাপিতে বিরিয়ানি খাওয়ার জন্য। তো এই যে এখানে ম্যাডাম তো বসে পড়েছে। তো আমি এখানে রাজাকে বলেছিলাম আমি আজ ফিশ ফ্রাই খাবো। তো ও এখানে এসে বলছিল ফিশ ফ্রাইটাই নেই, দেখো আমার মুখের অবস্থাটা কি। আমি সত্যি বলতে দিবাপিতে গেছিলাম আমি বিরিয়ানি খাওয়ার জন্য না, ফিশ ফ্রাই খাওয়ার জন্য। আর তারপরে দেখলাম ওটা নেই। তাই একদম মন খারাপ করে ওয়েট করছিলাম দেখি কি অর্ডার দিল উনি। তো এই যে চলে আসলো চিকেন বুস্টার। এটা আমি কখনো খাইনি, এটা নতুন আইটেম ছিল, মোটামুটি ভালোই খেতে। তো এই সসটা দিয়ে খেতে আমার খুব একটা বেশি ভালো লাগছিলো না, তাই আমি বিরিয়ানির চাটনি নিয়ে নিলাম একটু, আর স্যালাডও নিয়ে নিয়েছিলাম। তো চলো খেয়ে নিই। তারপর দেখো এদিকে ম্যাডাম তো দুষ্টুমি করছে, ওকে নিয়ে খাওয়া অত সহজ না কোথাও গিয়ে। এই যে লাফালাফি শুরু করে দিয়েছে আবার। তো এদিকে চলে এসেছিলো রাজার জন্য মাটন বিরিয়ানি। আমি কিন্তু মাটন বিরিয়ানি খাই না, তো ওই খাচ্ছিল। আর আমার তো বুস্টারটা খেয়ে অনেকটা পেট ভরে গেছিলো। আমার জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করেছিল, যেটা আমি আর খাইনি। আমি বলেছিলাম পার্সেল করে নাও, বাড়ি গিয়ে খাবো যদি পরে খিদে পায়। তো এই যে ম্যাডাম কিন্তু মাটন খাচ্ছে। ও কিন্তু একদমই আমার মতো হয়নি। আমি মাটন খাই না, চিংড়ি খাই না, আর ও কিন্তু এগুলো খেতে খুব ভালোবাসে। পুরোপুরি আমার অপোজিট। দেখো লুকটাও আমার মতো হয়নি। হ্যাঁ, শুধু রাগ যে এগুলোই আমার মতো হচ্ছে। তো তারপর দিবাপির আরেকটা নতুন আইটেম ট্রাই করলাম। এটা কী ছিল, বেশ একটা ছানার পায়েস। যাই হোক, এই যে মাম্মা এখানে খাচ্ছে। তো তারপর একটু এটা খেয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম বিরিয়ানিটা নিয়ে। তো আমার একটু চা খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই সামনে থেকে একটু নিয়ে নিলাম চা। গ্রাম গ্রাম ধোয়াটা চাটা বেশ ভালোই ছিল। দোকানের সামনে এসেছি, আমার মহারানী কিছু নেবে না সেটা তো হতেই পারে না। এই যে উনি এখন বসে বসে বাদাম খাচ্ছেন আর এই দিদার সাথে গল্প করছে। দিদা তোমাকে শাশুড়ি বলছে? হ্যাঁ, দিদার কাছে থাকবে, থাকো, এখানে সারাদিন খাবার দেবে, খাবার খাবে বসে। হ্যাঁ, হবে, থাকবে, যাও। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।